মূল্য হারিয়েছে গাঁদা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রাস্তায়। সযত্নে যারা ফুটিয়ে তুলেছিলেন তারাই ছিঁড়ে ফেলে দিচ্ছেন মাটিতে। কেন? কারণ দীর্ঘদিনের ক্ষোভ, ফোরেদের অত্যাচার আর ফুলের সঠিক দাম না পাওয়ার প্রতিবাদে উত্তাল নদিয়ার বেথুয়া ডহরি। শনিবার সকাল থেকেই ক্ষুব্ধ ফুল চাষিরা রাস্তার ওপর ফুল ফেলে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধের জেরে কলকাতা শিলিগুড়ি যান চলাচল বন্ধ হয়ে যায়। নাকাশিপাড়া থানার বিস্তীর্ণ এলাকার কৃষকের প্রধান জীবিকা ফুল চাষ, কিন্তু অভিযোগ দালালদের হাতে পড়ে ন্যায্য দাম পাচ্ছেন না তারা। অন্য ক্রেতাদের সরাসরি ফুল কিনতে দেওয়া হয় না, দেওয়া হয় বাধা, বাধ্য করা হয় দালালদের মাধ্যমেই ফুল বিক্রি করতে। কিষাণ মান্ডিতে ফুল বিক্রি করে গাঁদা, গোলাপ, রজনী, গ্যাডি, রজনীগন্ধা, অনেক রকম ফুল আমরা বিক্রি করি। আমাদের অজানায় ওরা আজকে মার্কেট বন্ধ করছে, আমাদের কাঁচামালগুলো আমরা কি করব? এবং এই মার্কেটে যারা ব্যবসাদার আছে তারা সবাই দাম করে নিয়ে মালের দাম কম দেয়। পরে মাল বলে ঘরে মাল দাও, দাম দেবো, ঠিক পরে কিন্তু 300 টাকা মাল দেবে, 250 টাকা। বাইরে থেকে কোনো পার্টি মাল কিনতে আসলে তাদের মাল কিনতে দেবে না, বলে যে না আমরা মাল কিনবো না, কিনতে পারবে না। নানান রকম এরা অন্যায় অত্যাচার। মানে এরা কারা? কোনো সরকারি সংস্থার লোক? শুধু তাই নয়, প্রকৃতির খামখেয়ালিপনা তো লেগেই রয়েছে। একদিকে যোগান কম, তার উপর আবার মিলছে না দাম। সব মিলিয়ে বিপাকে পড়েছে ফুল চাষিরা। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।